কেন হঠাৎ করে ননদের বাড়িতে গেলাম, গিয়ে কী করলাম সম্পূর্ণ ভিডিও দেখতে পাবেন। তো হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। তো আজকে আমি আমার ছোটো ননদের বাড়ি যাব। দেখতেই পাচ্ছ, প্রথমে আমি রেডি হয়ে নিয়েছি। আমি রেডি হয়ে নিয়ে ওদিকে আমার ছেলেকে রেডি করে দিচ্ছে আমার জায়ের মেয়ে। এদিকে হাজব্যান্ডও রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছ রেডি হয়ে গিয়েছে ছেলে। ওরা শুধু বলছি টাটা দিচ্ছেই না, ঘুম থেকে সবে উঠেছে তো সেই জন্য। তো রেডি হয়ে বেরিয়ে পড়লাম। এদিকে ঘরের তালা দিয়ে দিচ্ছি, ঘরটা দরজা দিয়ে যাচ্ছি। এদিকে আবার হ্যান্ডলাটা তোলা হয়নি বলে জায়ের মেয়েকে বললাম একটু হ্যান্ডলাটা তুলে দিতে। হ্যান্ডলাটা তুলে দিয়েছে, রাস্তা দিয়ে যাচ্ছিলাম। প্রচণ্ড রোদ, ওই জায়গাটায় ভিডিওটা ভালো আসেনি, তাই সেইটা এসে ভিডিওটা করলাম। তারপর পাপা গাড়ি নিয়ে চলে আসলো। প্রথমে ওর সামনে বসে পড়েছে, দেখতে পাচ্ছ। কোথাও গেলে ওভাবে সামনেই যাবে। তারপর আমি গাড়িতে উঠলাম, দেখতেই পাচ্ছ। তোমরা কি খেয়াল করেছো, আমার আর আমার জায়ের মেয়ের জামাটা একই, সেম দুজনেরই। তো তারপর এটা দিয়ে চলে যাচ্ছি। এখানে এই কাজ হচ্ছে, এটা আমাদের গোরস্থানে, ভাবলাম একটু ভিডিও করে দেই। গোরস্থানে এই কাজ হচ্ছে। তো কেন ননদের বাড়িতে যাচ্ছি সে এটা বলবো, কারণ অনেক দিন ধরে আমার ননদ বলছে ভাবি একটু ঘুরে যাও, আমাদের বাড়ি থেকে যাওয়াই হয় না, কারণ আমার পাপার ছুটি থাকে না। আজকে হঠাৎ করে ছুটি করলো, তাই ভাবছি একটু ঘুরে আসি ননদের বাড়ি থেকে। তাই ভাবলাম একটু যাই আর ভিডিও করে তোমাদের সাথে একটু শেয়ার করি। দেখতেই পাচ্ছ যাচ্ছি এই রাস্তা দিয়ে, বেশি দূর না, একটুখানি। প্রচণ্ড মেঘ করেছিল এখানে, অতটা বোঝা যায় না, কিন্তু মেঘটা কী বলবো, এত মেঘ করেছে মনে হচ্ছে ভীষণ জোরে বৃষ্টি হবে। দেখতেই পাচ্ছ তো কতটা মেঘ করেছে আশেপাশে। ভাবছিলাম একটু ভিডিও করে রাখি, দেখো কতটা মেঘ করেছে। আর প্রকৃতিটা কত সুন্দর বলো তো। এখান থেকে যাচ্ছি, এখানে একটা এই গাছগুলো কত সুন্দর, একটা পাতা নেই, গাছটা আমার বেশ ভালো লাগলো। তারপর পাশে একটা ফুল গাছ দেখলাম, ওটাও বেশ ভালোই লাগলো। তারপরে আমি হাজব্যান্ডকে বললাম মিষ্টি কিনে নিতে, মিষ্টির দোকান থেকে মিষ্টি কিনে নিচ্ছে। সে দেখো মিষ্টি কিনে নিয়ে ওটা ম্যাঙ্গো কিনে নিয়েছে, সে ম্যাঙ্গোটার আর ভিডিও করা হয়নি। নিয়ে ননদের বাড়িতে ফাইনালি চলে আসলাম। আসলে ননদের ঘরটা পুরো অন্ধকার, দেখতেই পাচ্ছ। তারপর আমাদের জুস মিষ্টি এগুলো খেতে দিল। তারপরে আম কেটে দিল, গাছ পাকা আম, সেটাও খেলাম, বেশ ভালোই মিষ্টি ছিল আমটা। তারপর আমাদের খানিকক্ষণ পরে আমাদের খাওয়া দাওয়া দিয়েছে। অনেক কিছুই রান্না করেছে, ডাল, আলু ভাজি, ভেন্ডি ভাজি, ডিম ভাজি, চুনো মাছ চচ্চড়ি, গোশ, আর অনেক কিছু আইটেম ছিল, সবগুলো করা হয়নি। তো আজকের ভিডিও এই অবধি।